বর্তমানে প্রতিটি বাড়িতে বাড়িতে আপনি একটা করে ডায়াবেটিসের রোগী আপনি দেখতে পাবেন। যেমন মানুষের জ্বর সর্দি কাশি হচ্ছে, তেমন মানুষের সুগার, কোলেস্টোর, গ্যাসের প্রবলেম এগুলো কমন ব্যাপার হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আপনার সামনে আলোচনা করব ডায়াবেটিস রোগীরা কী কী খাবার গ্রহণ করবে এবং কী কী খাবার থেকে দূরে থাকবেন বা বর্জন করবেন। তো তার আগে বলে দিই যে ডায়াবেটিস কি। ডায়াবেটিস হলো একটি শরীরের গুরুতর অবস্থা যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি করলেও তার যে কাজ সেটা ঠিকমতো করে না। এর ফলে কি হয়, শরীরের শর্করার মাত্রা এবং গ্লুকোজের মাত্রা স্বাভাবিক তুলনায় বৃদ্ধি পায়। তখন এটা আমরা সুগার বা ডায়াবেটিস নামে পরিচিত বা সেটা জানি। এটা একটা সরল ভাষায় আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আপনার সামনে আলোচনা হবে যে কী কী খাবার আপনি গ্রহণ করবেন এবং কী খাবার থেকে আপনি দূরে থাকবেন বা সেগুলোকে বর্জন করবেন। তো বন্ধুরা, কী কী খাদ্য আপনি গ্রহণ করবেন সেটা আপনি জানতে গেলে একটা বড় লিস্ট হয়ে যাবে, কেন দুনিয়ায় খাবারের কমই নেই। তো তার থেকে বরং কী কী খাবার থেকে আপনি দূরে থাকবেন সেটা জেনে গেলে যে কী কী খাবার আপনি খেতে পারবেন সেটা আপনি অলরেডি নিজে থেকে ঠিক করে নিতে পারবেন। তো প্রথমে কয়েকটি কমন জিনিস আপনার সামনে আলোচনা করছি। প্রথম হচ্ছে চিনি। চিনি আপনাকে একদমই খাওয়া চলবে না, বা চিনির দ্বারা তৈরি এমন কিছু জিনিস আপনাকে খাওয়া চলবে না। চিনিতে চায়ে চিনিতে আপনি খেতে পারবেন না, কেন বর্তমানে আর্টিফিশিয়াল চিনি উঠে গেছে যেগুলো চায়ে মিষ্টি তৈরি করবে চিনির মতনই, কিন্তু সেগুলো সুগার ফ্রি চিনি, সেইগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং চিনি দিয়ে তৈরি শরবত আপনি খেতে পারবেন না, বা যে আমার বাড়ি গেলে সে কি করে লেবু জলে চিনি মিশিয়ে খায়, সে থেকে আপনি দূরে থাকবেন। চিনির দ্বারা তৈরি এমন কোনো জিনিস আপনি খাবেন না। তারপর হচ্ছে মিষ্টি। মিষ্টি থেকে দূরে থাকবেন। বাজারে দোকানে অনেক রকম ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন, আপনাদের খেতে ভালো লাগছে, একদমই খাবেন না, ওখান থেকে দূরে থাকবেন। মিষ্টির দোকানেও আবার একটা ভালো সুযোগ সুবিধা এসে গেছে, সুগার ফ্রি মিষ্টি আপনি খেতে পারবেন, সুগার ফ্রি দই আপনি খেতে পারবেন, সুগার ফ্রি ছানা আপনি খেতে পারবেন। তারপর এরপর হচ্ছে আইসক্রিম থেকে আপনি দূরে থাকবেন। আইসক্রিমে প্রচুর পরিমাণে সুগার থাকে, আইসক্রিম থেকে আপনি দূরে থাকবেন। তারপরে জেলি থেকে দূরে থাকবেন, চকলেট থেকে দূরে থাকবেন। চকলেটের মধ্যেও এখন সুগার ফ্রি চকলেট এসে গেছে। বিস্কুট যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকবেন, ক্রিম দেওয়া বিস্কুট থেকে দূরে থাকবেন। সেখানেও আপনাদের সুবিধা হয়ে গেছে, সেখানে কি এসে গেছে, সুগার ফ্রি বিস্কুট এসে গেছে, সেগুলো আপনি গ্রহণ করবেন, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে মধু। মধু থেকে আপনি দূরে থাকবেন, মধু দেওয়া তৈরি এমন কোনো জিনিস আপনারা খাবেন না। তেলে ভাজা থেকে দূরে থাকবেন, কারণ তেলে ভাজার একটা আকর্ষণীয় জিনিস, মানুষের খুবই পছন্দ, তাই তেলে ভাজা থেকে আপনি দূরে থাকবেন। তারপর হচ্ছে পাউরুটি থেকে আপনি দূরে থাকবেন, এসব জিনিস থেকে আপনি দূরে থাকবেন। এরপর হচ্ছে কি কি সবজি থেকে আপনি দূরে থাকবেন। সুগার হওয়ার আগে আপনি আলু খেতে পারবেন। অনেক সময় বলে না যে আলু বেশি খাচ্ছেন সুগার হয়ে যাবে, এটা ভুল কথা। সুগার হলে আলু খেতে নেই, সুগার হওয়ার আগে আপনি আলু যত পারেন খেতে পারেন। আমি প্রচুর আলু খাই, তো আলু থেকে দূরে থাকবেন সুগার হয়ে গেলে। সুইট আলু, যে লাল আলু পাওয়া যায়, সেই আলু থেকে দূরে থাকবেন। বিট থেকে দূরে থাকবেন, কচু থেকে দূরে থাকবেন। এরপরে হচ্ছে কি কি ফল আপনি খাবেন না। আম থেকে আপনাকে দূরে থাকতে হবে, তারপরে কলা থেকে আপনাকে দূরে থাকতে হবে, আঙ্গুর থেকে দূরে থাকতে হবে, চেরি থেকে দূরে থাকতে হবে, আতা থেকে দূরে থাকতে হবে। এসব ফল থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবার হচ্ছে যে কিছু কিছু জিনিস কিছু কিছু সিজনে আসে, সেগুলোকে আপনাকে বেশি বেশি খেতে হবে। যেমন হচ্ছে জাম। জাম একটা গুরুত্বপূর্ণ কাজ করে আপনার সুগারটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। তাই আপনি যখন জামের সিজন আসবে দেবিয়ে জাম খাবেন। জাম সকালে বিকেলে যখন পারেন জাম এর মশলা করে খেতে পারেন, বা নুন যত অ্যাভয়েড করেন ভালো, বা জাম এমনি খেতে পারেন। তারপর হচ্ছে আপেল খেতে পারেন যত পারি, নাশপাতি খেতে পারেন। এবার এসব খাবার আপনি সিজনে খাবেন। তো আশা করি আপনি জানতে পারবেন যে কি খাবার থেকে আপনি দূরে থাকবেন। এবার আপনি নিজে থেকে ঠিক করতে পারবেন যে এই খাবার আমি বাদ দেবো, এই খাওয়া আমাকে খেতে পারবো। এবং এগুলো একটা সাধারণ জিনিস। এবার আপনাকে এবার নিজে থাকতে গেলে নিজের ডায়েটের উপর কন্ট্রোল রেখে আপনাকে সুগারটাকে কন্ট্রোল রাখতে হবে। আর বেশি বেশি করে করলা জাতীয় তেতো জাতীয় জিনিস খাবেন, আপনার সুগারটা নিয়ন্ত্রণ থাকবে। মেথি একটা গুরুত্বপূর্ণ কাজ করে আপনার সুগারটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা কমানোর জন্য, তা মেথি ব্যবহার করবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।